পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারোর খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানার নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকোতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। আত্মসম্মান ভালোবাসার থেকেও বড়। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতেও পারে না। জীবনে প্রতিশোধ নয়, হেসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা কখনো যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। কিচ্ছু হয়নি, এ কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কিছু কষ্ট, কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল হয়ে পড়ে। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যিই ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে জ্বলছি, তবু বাইরে থেকে পড়ছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারোর সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছু জবাব দেওয়ার জন্য। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। শান্তি একটা ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। বিশ্বাস খুব ভয়ানক জিনিস, না দেখা যায় না ছোঁয়া যায়, তবে এটা একবার হারিয়ে গেলে সব কিছুই হারিয়ে যায়। বিশ্বাস কর, তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তোর উপর রাগ করে থাকলে নিজেরই খুব কষ্ট হয়। দিনের আলোতে হাসি মুখে থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে বসে চোখে জল ফেলে। মানুষ খুন হলে অনেক প্রমাণ থাকে, কিন্তু সম্পর্কগুলোর খুন হলে কোনো প্রমাণ থাকে না। চিরন্তন সত্য, হিংসাটা সবসময় কাছের মানুষরাই করেন। আমি বদলাতে চাইনি, কিন্তু তোমার আচরণ আমাকে বদলাতে বাধ্য করেছে। যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে কখনো খারাপ চিন্তা করা যায় না। ভালোবাসার বিনিময়ে অবহেলা পেয়েও
যে ভালোবেসেছে সেই মূলত আসল ভালোবাসার মানুষ। হয়তো সে বোকা হয়েছে, কিন্তু জেনে রেখো, বোকারাই একমাত্র ভালোবাসতে জানে। কোনো দরকার নেই তার অতীত জানার, যে সে কতবার মন ভেঙেছে, কতবার মানুষ তাকে ঠকিয়েছে। এটা জানার কোনো দরকার নেই। যদি তাকে সত্যিই ভালোবাসো, তবে তার চোখে চোখ রেখে তাকে গ্রহণ করতে শিখে নাও। শুধু পাগলের মতো দুজন দুজনকে ভালোবাসলে সম্পর্ক পূর্ণতা পায় না। ভালো থাকতে হলে অন্যের জন্য নয়, বরং নিজের জন্য নিজেকে পরিবর্তন করো, তাহলে দেখবে তুমি ভালো থাকবে। বিচ্ছেদের তীব্র জ্বালা সহ্য করে যে মানুষ একবার হাসতে শুরু করে দিয়েছে, তার কাছে ভালোবাসা এক প্রকার মিথ্যে কথা। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছেই তুমি প্রয়োজন থেকে বেশি অবহেলিত হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটাই যার প্রচেষ্টায় মানুষ ঘুমাতে পারে না। কিছু কথা মনে রাখবেন, জীবনে অনেক কাজে লাগবে। বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, আর বেশি অহংকারে মানুষ নষ্ট। মনকে প্রশ্ন করেছিলাম, সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলল, আপন কোনোদিনও ছেড়ে যায় না। যে ছেড়ে যায় সে আপনই ছিল না। যে থাকার সে এমনিতেই থাকবে। কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। যাকে অন্যের পাশে দেখে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আঁকলে রাখতে হয়। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথে চলে, মনের সাথে চলে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারোর কারোর কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। নিজের জীবনটাকে এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে একদিন যে ব্যক্তি তোমার কাছ থেকে সরে গিয়েছিল। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেককে হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগকে নয়। নিজের জীবনকে নিয়ে কখনো হতাশ হইও না, কারণ সমস্যাগুলো আসে আমাদের শিক্ষা দিতে। তাই ধৈর্য ধরো আর এগিয়ে যাও, কারণ কষ্ট মানুষের সারা জীবন থাকে না। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, তবে সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন।